মৃত্যুর ৩ বছর পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীর শেষ ইচ্ছে পূরণ হয়েছে। ঢাকায় দাফনের প্রায় ৩ বছর পর রোববার রাষ্ট্রীয় মর্যাদায় সিলেটের কানাইঘাট উপজেলায় নিজের প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে তার দেহাবশেষ দাফন করা হয়। এর আগে রোববার বেলা ২টার দিকে আবুল হারিস চৌধুরীর দেহাবশেষের কফিন জাতীয় পতাকায় মুড়িয়ে সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহে নিয়ে আসা হয়। সেখানে কফিনে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মেক্সিকোর রাষ্ট্রদূত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি ও হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। ১৪ বছর আগে বিএনপি নেতা হারিস চৌধুরী নিখোঁজ হন। ২০০৭ সালের আলোচিত ১/১১-র পর তার আর খোঁজ মেলেনি। পরে ২০২২ সালের দিকে তার এক চাচাতো ভাই দাবি করেন তিনি যুক্তরাজ্যে মারা গেছেন, কিন্তু তখন বিএনপির এক নেতা দাবি করেন হারিস চৌধুরী ঢাকায় ছিলেন এবং মারা যাওয়ার পর ঢাকাতেই তাকে দাফন করা হয়েছে। পরে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়া জামিয়া খাতামুন নবীন মাদ্রাসা প্রাঙ্গণে ২০২১ সালের ৩ সেপ্টেম্বর দাফন করা হয়। পরবর্তীতে মেয়ে সামিরার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে। ডিএনএ টেস্টে লাশটি হারিস চৌধুরী নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সিলেটে দাফনের উদ্যোগ নেওয়া হয়। জানা যায় আত্মগোপনে থাকা অবস্থায় হারিস চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এক পর্যায়ে করোনামুক্ত হলেও তিনি ফুসফুসের জটিলতায় ভোগে মৃত্যুবরণ করেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।